চিকিৎসার কাজে গাঁজা বৈধ করল নেপালের একটি প্রদেশ। দেশ জুড়ে নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে মিলল গাঁজা চাষের অনুমতি? গণ্ডকির এই সিদ্ধান্তকে নেপালের মাদক নীতিতে নতুন পথ দেখাবে। নেপালের গণ্ডকী প্রদেশ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় আইনে গাঁজা চাষ, বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রাদেশিক পর্যায়ে নতুন এই আইন কার্যকর হওয়ায় নেপালের সৃষ্টি হয়েছে নতুন এক নজির। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী গণ্ডকী প্রদেশের আইনসভায় ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে আইনটি পাশ করেছেন। এরপরে প্রাদেশিক গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে আইনটি কার্যকর করা হয়েছে। গণ্ডকী পর্যটন নগরী পোখরা এবং বিভিন্ন পর্বত ও হাইকিং ট্রেইলের জন্য পরিচিত নেপালের ৭টি প্রদেশের মধ্যে একটি। নতুন আইনের আওতায় সৃষ্টি হয়েছে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহার, এমনকি নির্দিষ্ট শর্তে গাঁজা চাষ ও করা যাবে। তবে নেপালের জাতীয় আইনে গাঁজা এখনো নিষিদ্ধ। বর্তমান আইন অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখলে কারাদণ্ডের বিধান রয়েছে, আর বিক্রি বা বিতরণের জন্য জড়িতদের প্রমাণ পাওয়া গেলে গাঁজার পরিমাণের উপর ভিত্তি করে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড পর্যন্ত হতে পারে। অবশ্য নেপালের সমাজ ও ধর্মীয় সংস্কৃতিতে গাঁজার ব্যবহার বেশ পুরনো। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে প্রথাগতভাবে এর ব্যবহার হয়ে আসছে, কিন্তু ১৯৭০-এর দশকের শেষে অন্যান্য দেশের নীতির সঙ্গে সঙ্গতি রেখে নেপাল সরকার গাঁজাকে অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই দেশটির বিভিন্ন অধিকার কর্মী ও গোষ্ঠী এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। এবার গাঁজার ব্যবহার নিয়ে সেই দীর্ঘ বিতর্কে নতুন মাত্রা যোগ হলো গণ্ডকী প্রদেশের আইন পাশের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার বৈধতা নিয়ে। কেন্দ্রীয় নিষেধাজ্ঞার সঙ্গে প্রাদেশিক এই আইন কিভাবে সমন্বয় করা হবে, সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।